মুসলিমদের কিছুদিন আগে মুসলিমদের দেখলাম সভা করতে, ভালো মৌলানা নিয়ে এসেছিল বুঝলেন। মৌলানা নিয়ে এসে চিন্তা করছে যে হিন্দুরা তো বাউল গান টান দেয়, পুজো পার্বণ হয়, আমাদের তো তেমন কিছু হয় না। তা আজকে আমরা পাড়ায় মিটিং ডেকে একটা ভালো মৌলানা নিয়ে এসে সভা করব। হিন্দু মানে মুসলিম শাস্ত্রের কোরআনের কথা আমরা শুনব। বা এখন মৌলানা সাহেব এসেছেন বুঝলেন, এই যে বাবাজির মতো, উনারই মতো দেখতে, কথাবার্তা যেমন বলছে। যে মৌলানা সাহেব এসে বলছে, দেখেন যদি আপনারা মুমিন ভাই আছেন, আপনাদের জানাই আমাদের আল্লাহ তাআলা কোন দিকে আছে আপনারা কি জানেন? আপনারা ধরেন মুমিন ভাই, আপনারা বললেন না তো ভাই মৌলানা সাহেব, আমাদের আল্লাহ কোন দিকে আছে আমরা জানি না, তা আপনি একটু বলে দেন। তো বলছে ভাই আমার যত মুমিন ভাই আপনাদেরকে জানাই আমাদের আল্লাহ তাআলা কোন জায়গায় আছে, কোন দিকে আছে আপনারা জানেন না, শুনে নিন ভাই। বলে কোন দিকে আছে? বলল আল্লাহ আছে আমাদের পশ্চিম দিকে। দেখবেন মুমিন ভাইদের নামাজের সময় হলেই মাঠে থাক ঘাটে থাক একটা গামছা পেতে, যদি জল না থাকে মানে উজু করবে ঢিলা দিয়ে উজু করতেই হবে ওদের, নাহলে নাপাক দেহে উজু না করলে ওদের নামাজ পড়া কোরআন পড়া গোনা হয়, পাপ হয়। তো দেখুন যত মুমিন ভাই আপনাদের জানাই কোন দিকে আল্লাহ তাআলা রয় না পশ্চিম দিকে আছে ভাই, তাই দয়া করে আপনারা কেউ আল্লাহর দিকে মুখ করে প্রস্রাব ফিরিবেন না ভাই, পাপ হবে। আপনারা মৌলানা সাহেবের কথা শুনে আল্লাহর দিকে মুখ করে আর কোনোদিন প্রস্রাব করেন, পাপ হবে। এখন মৌলানা সাহেব আপনাদের গ্রাম থেকে সভা করে চলে গেছে, কয়েক বছর পর এই আপনাদের গ্রামে দরকার পড়েছে। এই যে ফাঁকা জায়গাটুকু আছে, হেঁটে আসছে বৈকালের সময়, আপনারা দূর থেকে দেখছেন যে ওই যে মৌলানা সাহেব আসছে রে, যে সভা করেছিল। সন্ধ্যার সময় বোধহয় কারোর বাড়িতে যাবে, সন্ধ্যার সময় খোঁজ করে মৌলানার সঙ্গে ভালো মন্দ কথা শোনা হবে, কোরআনের কথা পুরাণের কথা শোনা হবে। এখন এরা বলা বলি করছে, আর মৌলানা সাহেব আস্তে আস্তে মৌলানা সাহেবের এমন নিম্নচাপ ধরেছে বুঝলেন, এমন নিম্নচাপ ধরেছে কোন দিকে মুখ করে বসবে ঠিক নাই। তো বসবি বস, আল্লাহর দিকে মুখ করেই বসে পড়েছে। আপনারা দেখে ফেলেছেন, সন্ধ্যার সময় ধরেছেন। কি ব্যাপার মৌলানা সাহেব, অত টাকা নিয়ে আপনি যে আমাদের মিথ্যা বাতলিং দিয়ে বুঝিয়ে গেলেন, তা আপনি যে বলে গেলেন যে আল্লাহর দিকে মুখ করে মানে প্রস্রাব ফিরলে পরে পাপ হয়, তো মৌলানা সাহেব আপনি তো আসবার সময় দেখলাম আল্লাহর দিকে মুখ করে কাজ সারলেন, আপনার পাপ হবে না? বলছে ভাই তোরা আমাদের আসতে দেখে ফেলেছিস? বলছে হ্যাঁ দেখবো না, বৈকালের সময় ঘুরতে গিয়েছিলাম রাস্তার দিকে, আপনি তো আল্লাহর দিকে মুখ করে প্রস্রাব ফিরলেন, তাহলে কি হবে? মিথ্যা বাতলিং দিয়ে কতদিন খাবেন? তখন বলছে শোন, তোরা ঠিকই দেখেছিস আমার আল্লাহর দিকে মুখ ছিল, কিন্তু আমার যন্ত্র যে আছে না, মুতার যন্ত্র, ওই যন্ত্র কিন্তু মুখটা মাথাটা ঘোরানো ছিল। এর এখন ধরার জায়গা আছে, যেদিক সেদিক ঘুরিয়ে ফেলবে, আমাদের তো ধরার জায়গা নাই আর ঘোরানোর জিনিসও নাই। একটা কথা বলছি, তুমি যত বড় শিল্পী হও, ভাষা শিখাতে আসবে না আসলে আমাকে। তুমি যত বড় শিল্পী হও না কেন, খবরদার ভাষা শেখাবা না, মহাজনের পদটাই বাতিল করে দেবো আমি তোমার জন্য। সেন্টিমেন্টে কথা হাত দিয়ে কথা বলবা না। আমি চন্দনা, আমি অন্য শিল্পী নই। মহাজনের গান মুখস্থ করে গান শিখেছি, গুজাই মিল দিয়ে গান করি আমি অন্যান্য শিল্পীর মতো। অনেক কিছু প্রশ্ন করেছি, আপনারা একে একে বলবেন, চেষ্টা করব বলার জন্য।
যদি না জানা থাকে বলবো ভাই আমার জানা নাই, আপনার মাথায় লাঠি মারবেন না। তাই ভুল কথা আসলে বুঝেই যাব না। ওরে নারী ধর, নারী সাজো, তুমি নারীকে নিচ্ছই না। কোন শাস্ত্রে প্রমাণ আছে নারীর দিয়ে কিছু হয় না? বলো দেখি, তুমি লক্ষ্মী ছাড়া হলে কেন? তোমার ঘরে অন্নপূর্ণা, তোমার কেন অন্ন জোটে না? তোমার ঘরে থাকতো অন্নপূর্ণা, তুমি কেন ভিক্ষা করে খাও? আমি বলেছিলাম একটা কথা, এটাই বলেছে, আন্ডা, আন্ডা মানে ডিম। কিন্তু মহাজনী কথায় তারা একটা কথার যে ব্যাকরণ জানে না, একটা কথার 4টে মানে হয়। যারা ব্যাকরণ জানেন, শক্তির গর্ভে অণ্ড হইল, অণ্ড হইতেই ব্রহ্মাণ্ড হইল, তাহাতে মহাবিষ্ণু জন্মাইল, ক্ষীরদে বসতি যার। তাহলে একটা কথা 4টে মানে হয়। ভালো করে পড়ে নিও। তোমার স্কুলে আমি ভর্তি হতে আসিনি, গান গাইতে এসেছি। ডাকো মানুষ, যারা জ্ঞানী তাদের ডাকু। আমি পথ দেখাচ্ছি, আমার ভুল নয়। তাহলে সে মহাজনের ভুল হতে পারে, মহাজনের ভুল ধরার ক্ষমতা আমার নেই, তোমার থাকতে পারে। সাধু ভাষা বুঝতে হবে। সাধু যেটা লিখেছে ভালো না বুঝলে এসব লেখেনি, মহাজন হতে পারবে না। আমার মতো গণ্ড মূর্খ নয়। ওরে নারী ধন, নারী সাজো, জয়দেব পদ্মাবতী, পদ্মাবতীকে, পদ্মাবতীর জন্য জয়দেব গোবিন্দকে লাভ করেছিল। আমি মূর্খের মতো কথা বলি না। জয়দেব লিখে গেছে স্বহস্তে, এটা লিখতে পারছিলেন না। রাধার চরণ গোবিন্দের মস্তকে, নিজে গোবিন্দ। জয়দেব যখন স্নান করতে গেলেন, জয়দেবের রূপ ধরে গোবিন্দ নিজে ঘরে এসে গ্রন্থাগারে গিয়ে সহস্তে গোবিন্দ নিজে লিপিবদ্ধ করেছিলেন। সরল গরল খণ্ডনম মম শিরসি মণ্ডনম দেহি পদবল্লভ মদরাম। তুমি নারী মানো না, নারীকে নাও না, নারী ছাড়া তুমি, তোমার বাপের ক্ষমতা, তুমি পৃথিবীতে আসতে তোমার মা ছাড়া। বিশ্ব ব্রহ্মাণ্ড শক্তি থেকে, শক্তির গর্ভে অন্ন হইল। আবার বলছি, অন্ন হইতে বিশ্ব ব্রহ্মাণ্ড হইল, তাহাতে মহাবিষ্ণু জন্মাইল। তার আগে পৃথিবী কোথায় ছিল বলেছিলাম? 1 ভাগ, মানে 3 ভাগ জল ছিল, 1 ভাগ স্থল ছিল। পৃথিবী সৃষ্টিতে গেলে পরে তখন জায়গায় আসবে। আর আল দিয়ে পাশা ঠেললে পরে আমিনের বাবার সাধ্য নয় 2 বেলা আমিন নিয়ে এসে আল সুদা করা। বলছে এই আমাকে যে বুঝাতে পারবে আমার বউটা তাকে দিয়ে দেব। এখন বউ বলছে আগো তুমি যে সঙ্গে কথা দিলে, যদি তোমাকে বুঝিয়ে ফেলে তাহলে আমাকে দিয়ে দিবা ওকে? সে পাগল আছিস, পাগলি কোনে গায়ে। হ্যাঁ, আমাকে বোঝালেও তো আমি বুঝবো না, তো তোকে দেবো কি করতে? ও যত বোঝাক না কেন আমি তো বুঝছি না। নইলে নারী জাগবে কেনে, নারী তত্ত্ব জেনে, আগে লও নারী তত্ত্ব জেনে। নারী ধন, নারী
নয় না পাগল সাধন পথে তিনটি নারী জাতি হলে যা বলে ভুল ভাল বলছে। কেন বললাম? আপনারা কি বউর দুধ খান নাকি? আপনারা বউর দুধ খান? কোন বাবা, কোন ভাই, কোন বন্ধু হাত তোলেন তো দেখি, কজন বউর দুধ খান? টাকা নাই আপনার? ওদেরকে বলছি টাকা নাই, দুধ খাবো কি করে? আমি গরুর দুধের কথা বলিনি, গাভী মাতার কথা বলিনি। আপনাদের বউয়ের যেগুলো যাকে বিয়ে করে নিয়ে এসছেন তার দুধ তো খান। আপনারা খান না, আপনারা ভদ্র ছেলে। আর এই যে অভদ্র পুরুষটা গান গাইছে না, একে শালা হচ্ছে বউ দুধ খায়। প্রমাণ শোনেন। নারীর পেটে মানুষ জন্ম ধরে, এই নারীতেই আহার করে। এই নারীর কৃপা হলে পরে মরাও বাঁচে থাকে। নারীর পেটে মানুষ
সাগর যখন মন্থন হল, এদিকে ছিল অসুরগণ, অসুরদের সাথে নিয়ে দেবতা গণরা এক পাশে, একদিকে আছে অসুর, একদিকে আছে দেবতারা। সাগরের মাঝে এই যে এইভাবে শুধু মানে মন্থন হচ্ছে। আমি বলেছিলাম যে অসুরগণদের সঙ্গে যুদ্ধ হলো, কালীর সঙ্গে হয়েছিল কি? তোমার কাছে এই জায়গায় প্রশ্ন, কালী কেন অসুরদের সঙ্গে যুদ্ধ করতে যাবে, মারতে যাবে? তাহলে যুদ্ধটা কাদের জন্য হয়েছিল? সুধা যখন ভূমণ্ডলের মধ্যে আমি বলেছিলাম লুকিয়ে রাখে দেবতাগণ, অসুরদের সঙ্গে যুদ্ধ করে পারে না, একেবারে একেই হেরে যায় দেবতারা। তাই ওই সুধা যদি অসুররা আবার খায়, এমনি গলা টিপিয়ে মেরে ফেলবে, যুদ্ধ করা লাগবে না। এক ফোঁটা অসুরদের রক্ত যদি মাটিতে পড়ে, লক্ষ লক্ষ অসুর জন্ম নেয়। তাহলে সুধা যখন ধুয়ে দিল ভূমণ্ডলের ভিতরে, অসুরদের জন্য হলো গড়ল। অসুররা সুধা বলে ওই গড়ল খেয়ে ঢুলে পড়ছে, ঢুলে ঢুলে পড়ছে। অবশিষ্ট যে গড়লটা ছিল ভোলানাথ পান করেছিল, তখন নীলকণ্ঠ নাম হয়েছিল। আমি জায়গায় আসিনি, শুধু প্রশ্ন করেছিলাম যুদ্ধটা কেন হয়েছিল, কেন কালী যুদ্ধক্ষেত্রে গেল? সেখানে কি মন্থনের সময় কালী ছিল না? ছিল না। কালীকে পাঠালো কে? এবার পুরাই তোমার আসতে হবে, মাথা খারাপ করবো না। এবার অবশিষ্ট গড়ল যেটা ছিল ভোলানাথ খেলো, তখন তার নাম হলো নীলকণ্ঠ। ওই নীলকণ্ঠ নামে যখন হয়, ওই বিষের ঘরে ভোলানাথ অচৈতন্য হয়ে পড়িয়া যায়। চৈতন্য হয়ে খবর গেল পার্বতীর কাছে, ভোলানাথ অজ্ঞান হয়ে পড়ে গেছে, লুকিয়ে ধুলা। ছুটতে ছুটতে পার্বতী তখন স্বামীর কাছে এলো। স্বামীকে যখন দেখে দেখে সারা যাকো না পেল, সারা যখন না পেল, স্বামীকে তুলে নিল বলে। নিজের স্তনাধার পার্বতী যখন দিল ভোলানাথের গালে, আমাকে এর আগে জিজ্ঞাসা করে গেছে, ভোলানাথের গালে দিল। ভোলানাথ মা ভগবতী দুগ্ধ খেয়ে চৈতন্য ফিরে পেল, অজ্ঞান থাকলো না, চৈতন্য হয়ে গেল। তাই নারী কোনো কাজে লাগে না, নারী তোমাদের রোগের ওষুধ। তোমার মনে হয় ওই জায়গায় কোনো ঘা আছে, ওই জন্যই তোমার নারী ভালো লাগছে না। এখন ভালো জিনিস মনে হয় যে যন্ত্রে কাজ করছে না তোমার, ওই জন্য নারী তোমার কাছে ভালো না, তাই না? যতদিন যন্ত্রে তোমার কাজ করেছিল, ভালো লেগেছিল, তখন তোমার কাছে নারী প্রিয় ছিল। আর এখন তোমার কাছে নারী খারাপ হয়ে মানে তোমার কাজ করছে না, তোমার থার্মোমিটারে করা নাই, তোমার করার মাথা ভেঙে গেছে, মিটার উঠছে না। তাহলে ওই যে বিষটা লেগেছিল, বলবো স্তনাধারের বোটে লেগেছিল, খাইতে কালো হল। একজন তো পার্বতী দুগ্ধ দিয়েছিল, কিন্তু
নারীরা তো দেয়নি। লঙ্কায় যখন আগুন লাগে ভাই, বানরের লেজে করে লঙ্কায় আগুন দিয়ে দেয়। ওই লেজ যখন হনুমান ফুদিয়ে নিবাইতে যে গেল, নিজের মুখ সেখাই দেখো পুড়ে গিয়ে। রাম যখন হনুমান মুখটা জ্বালা করছে, জলের দিকে মুখ দিয়েছে, জল খেতে গেছে, গিয়ে দেখছে জলে আমার ছবিটা, চেয়ে দেখছে, তাকিয়ে দেখছে যে আমার ছবিটা পুরা কালো হয়ে গেছে। রামের কাছে ছুটতে ছুটতে যেয়ে বলছে, প্রভু এ রঘুপতি, আমার মুখটা যে পুড়ে গেছে, আমি ফিরে যাই আমার বংশধরদের কাছে কি করে মুখ দেখাবো? বললো, রামচন্দ্র বলল, তোমার মুখ পুড়েছে, তুমি ফিরে যেই দেখবে সবার পুড়ে গেছে। কিন্তু একজন দুগ্ধ দিল। এখন সারা নারী যত পৃথিবীতে আছে বা জন্মাচ্ছে, তাদের তারা দুধের গোটা কালো, সবাই তো দেয় না। এটা মানে বলা হয় ফ্রান্স, জাপান, আমেরিকান, চীন চলে যান, তাদের দুগ্ধের গোটাগুলো হচ্ছে মানে তামাটি। তাইলে ওখানে কি 20টা কি তামা ছিল, আর এখানে কি 20টা কালো? তোমার কথা কিন্তু তো শেষ, আমি এসটার কথা বলছি। এটা ওখানকার যে মেয়েগুলা সাদা, তাদের কিন্তু দুগ্ধের গোটা হলো তামাটে কালার, সোনালি কালার, কালো না। কেন একটু বলবা? নারীর পেটে মানুষ জন্ম ধরে, এই নারীতেই আহার নারীর কৃপা বলে পরে মরাও আছে প্রাণী। ওরে মহাদেব হলো মৃত্যুঞ্জয়, এই দেখ দেখ নারীর কৃপা করে। এই নারীর দোকান যেমন মনোহরি, নারীর দোকান যেমন মনোহরি, যার যার স্বভাব গুণে জিনিস কেনে, যার যার স্বভাব গুণে জিনিস কেনে। নারী তত্ত্ব জেনে গেল, নারী তত্ত্ব জেনে। সাধু জানে সাধনে রীতি, এই নারীতে 3.5 রতি। সাধু জানে
ভক্ত জেনে আপনাদের মনে আছে? নারীর কিচ্ছু নাই। ও বাবা, মাটিটা যে আছে না, এ মাটিটাও হচ্ছে পুরুষের। হ্যাঁ, মাটিটাও পুরুষের, শঙ্খ টাকার পুরুষের, সিঁদুর টাকার পুরুষের। সব আমার, সব আমার। বাহ, ন্যাকড়া জড়ালেই হয়ে যায়, তাই না? ন্যাকড়া জড়ালেই হয়ে যায় না। শঙ্খ হলো শঙ্খচূড় তার হইতে জন্ম দেখো নিল। শাস্ত্র মতে বললাম কথা তোমার জেনে নেওয়াই ভালো। সিঁদুরের জন্ম পুরুষের কথা বলে গেছে, সব ওর বাপে। হ্যাঁ, সিঁদুরের জন্ম রাধার রজ হইতে, সিঁদুরের জন্ম, আত্মা সিঁদুরের জন্ম। ওই জন্য বলছিলাম এর ব্রেন শর্ট হয়ে গেছে, কামড়ু দিতে পারে, আপনার সম্মুখ আসবেন না। রাধার রাজ হইতে, এইটা তোমার কথার জবাব, বললাম তোমারই সাক্ষাতে। লোহাসুর দত্তর হাড় থেকে লোহার জন্ম। মা, তাহলে আর কি বলেছে? আমি তোমাকে বলেছিলাম গাজার জন্ম কোথায়? কলকাতা। ভোলানাথকে কে দিয়েছিল যে গাঁজা খাই কলকাতা? তাহলে গাঁজাটা কে দিয়েছিল? কে, কোন কারিগর বানাইছিল? কলকের ভিতরে একটা ঠিকরি আছে, দেখবেন বলের মতো, কলকের ভিতরে ঢুকানো থাকে। ওটা কে, কার অংশ? ভোলানাথের গলায় মুন্ডমালা দেখতে পাই, কোন দত্তর মন্ড হইতে মালা গলায় দেয়। শুধু বামনে ব্রাহ্মণ ছিলেন পূর্ব জন্মে, নারায়ণের করিতেন ধ্যান। শাস্ত্র মতা বলবো কথা, তুমি শুনবে বর্তমান। নারায়ণের ধ্যান করিতে করিতে ধ্যানে তুষ্ট হইয়া যায় নারায়ণ। নারায়ণ সব জ্ঞানে সাক্ষাতে, শুধু
সুতবামণিকে বর দিতে চাই তখন বলো বলো ভক্ত তুমি কিবা বর চাও? তুমি যা চাইবে আমি তাই দেব, তুমি আমার কাছে কও। বলল সুতবামণি ব্রাহ্মণ বলছে আমি অন্য কোনো বর চাই না প্রভু, চাই তোমার বাম ভাগে যে লক্ষ্মী আছে ওই লক্ষ্মীকে আমাকে দাও। আমার বাম ভাগে নিয়ে আমি ওনাকে খুব ভালো লেগেছে ওই লক্ষ্মীকে, আপনার বাম ভাগে যে লক্ষ্মী আছে আমি লক্ষ্মীকে পেলেই সন্তুষ্ট। লক্ষ্মীকে পেলেই সন্তুষ্ট। নারায়ণ বললেন সুতবামণি ব্রাহ্মণ আমার কথা না, গুরুপত্নী হরণ করা কি মহাপাপ তুমি কি জানো? জানো না? তুমি যাও, তুমি জন্ম নেবে, এ জন্মে তো পাবে না, এ জন্মে তুমি পাবে না, তাই পাবে না, তারপরে যে পাবে আমার লক্ষ্মীকে। কিভাবে আমার লক্ষ্মীকে পাবে? আমার লক্ষ্মী জন্ম নেবে যে বিশুভানুর ঘরে, বিশুভানুর ঘরে জন্ম নেবে রাধা রূপে। আর সুতবামণি তুমি যে জন্ম নেবে তোমার নাম হবে সুতবামণি ব্রাহ্মণ, আয়ান হবে তুমি। তুমি সুতবামণি ব্রাহ্মণ যে আয়ান হয়ে জন্মগ্রহণ করবে। তুমি যে জন্যে আমার লক্ষ্মীকে বাম ভাগে পেতে চাইবে আমার কথা না, তুমি যে আশায় যে কামনায় বাসনায় আমার লক্ষ্মীকে বাম ভাগে পেতে চাও সে কামনা তোমার বাসনা পূর্ণ হবে না। তাই যাও, তুমি হবে আয়ান, তোমার একটা জায়গায় থাকবে দোষ। এর কি কোন কারণ জানো? তুমি নপুংস হয়ে জন্মগ্রহণ করিবে, তোমার নারীর সঙ্গে কোনো সহবাস হবে, তাই আয়ান হলো নপুংস। যখন রাধা কৃষ্ণে 15 দিনের বড় কৃষ্ণ, 15 দিনের ছোট রাধা, রাধা কৃষ্ণ সম্বন্ধ যে হয় আয়ানে, কৃষ্ণের মামা হলো আয়ান। ভাগ্না তোমারে জানা যখন কৃষ্ণের বিবাহ হচ্ছে 7 পাক ঘুরছে, 7 পাক ঘুরছে, ঘোরার পর শুভ দৃষ্টি হচ্ছে। আয়ান ঘুরিয়ে নিয়েছিল, শুভ দৃষ্টি রাধার সঙ্গে কৃষ্ণের হলো। বিয়ে ঠিক কিন্তু রাধার সঙ্গেই হয়েছে, কৃষ্ণের হয়েছিল বা হয়েছে। এবার বরমাল্য যখন দিল, মামার পাশে বসে আছে ভাগ্নি। রাধা যখন কৃষ্ণের গলায় মালা দিতে যাচ্ছে, মানে ভাগ্নি কোলের পর বসে আছে, তখন আয়ান ঘাটটা এইভাবে ঘুরিয়ে নিয়েছিল। বরমাল্যটা দিল আমার কৃষ্ণেরই গলায়। এই তো তোমার কথার জবাব, কথাই মিটে যায়। সবই বলছো, পুরুষ তোমার কাছে আর একটি কথা না, গাঁজা, কলকে, ঠিকই, ভোলানাথের গলার বন্ডমালা, কার কার বন্ধত্বে 4টে প্রশ্ন করা আছে। এই প্রশ্নের উত্তর শেষ। যদি আপনাদের
কোনো প্রশ্নের উত্তর দিতে আমার মনে না থাকে বলবেন, চিনলে বলবেন না, কাছে এসে বলে যাবেন। জানা থাকলে অবশ্যই আমি বলবো। সাধক জানে নারী তত্ত্ব যে